আসসালামু আলাইকুম। আজকে আমি একটা টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব, যেটা আমার বাসায় বানালে ২-১ দিনের মধ্যেই শেষ হয়ে যায়। আচার বানানোর জন্য প্রথমে আমি এখানে কাঁচা আমকে কেটে নিয়েছি। ছোলাটা ফেলে নিই, ভিতরের আটিটা শুধু একটু ফেলেছি। আর বড়, বড় এরকম ৪ কোনা সাইজের মানে স্কোয়ার সাইজে করে কেটে নিয়েছি আরকি। খুব বেশি পাতলা করা যাবে না। তারপর এখন লবণ পানিতে আমগুলোকে ভিজিয়ে রাখবো। এতে করে আমের এক্সট্রা যে টক ভাবটা অনেকটাই কমে যায়। প্লাস হচ্ছে আমে যদি কোনো কষ থাকে সেটাও চলে যায়। যদি আমটা খুব বেশি পুরনো হয়, আমার মনে হয় লবণ পানিতে না ভিজালেও হবে। আচার বানানোর জন্য এখানে একটা মসলা রেডি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে ১ টেবিল চামচ পরিমাণ মৌরি, ১ টেবিল চামচ পরিমাণ হচ্ছে এখানে নিয়েছি পাঁচফোড়ন, ১ টেবিল চামচ পরিমাণ ধনিয়া, ১ টেবিল চামচ পরিমাণ জিরা। সবগুলি সমান পরিমাণে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে লাল মরিচ। এটা নিজের পছন্দ অনুযায়ী বেশি ঝাল খেলে আরও অ্যাড করা যাবে। তো একটা তাওয়ায় দিয়ে জাস্ট হালকা একটু টেলে চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা হওয়ার পরে হচ্ছে গুঁড়ো করে নিব। আর এদিকে একটা প্যানে ২ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে আমি ছেঁচা রসুন দিয়ে দিয়েছি প্রায় ২ টেবিল চামচের পরিমাণ। রসুনগুলো একটু লাল হওয়ার পরে এখানে দিয়েছি হচ্ছে সরিষা বাটা আর যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে ১ টেবিল চামচ। এগুলোকে একটু লাল করে ভেজে এখানে দিয়েছি লাল মরিচের গুঁড়া, হালকা একটু হলুদের গুঁড়া, দিয়েছি লবণ আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলাকে এখন খুব ভালোভাবে নেড়ে-চেড়ে এই তেল আর মসলার সাথে কষিয়ে নিতে হবে। প্রায় ৫-১০ মিনিট নাড়ানাড়ি করার পরে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গুঁড়ো করে রাখা গুড়। এটা বাজারে কিনতেই পাওয়া যায় আমাদের এখানে। তো চাইলে আস্ত গুড়টাকেও জাস্ট গলিয়ে বা ভেঙে এখানে দেয়া যেতে পারে। তো এগুলো দিয়ে আমি আরও ৫-১০ মিনিটের জন্য হচ্ছে নেড়ে-চেড়ে রান্না করে নেব। তো আমি এখানে মোট ২০ মিনিটের মতো রান্না করেছি। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে রেডি করে রাখা মশলাটাকে আরও একটু। আর কালারটা একদমই দেখতে পাচ্ছ, আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, একদমই হচ্ছে গাঢ় বাদামি কালার হয়ে গিয়েছে। আর আমটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখানে, মানে আমটা 90% সেদ্ধ অলরেডি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ২ টেবিল চামচ পরিমাণ সিরকা। আর মশলাটা আমি আরও একটু বেশি পরিমাণে দিয়েছি। তো শুরুতেই আমি মশলাটা একদম বেশি পরিমাণে দিইনি। আস্তে, আস্তে করে কিছুক্ষণ পর, পর একটু, একটু করে মিশিয়েছি। আর এই যে নাড়তে, নাড়তে হচ্ছে মশলাটা একদম হাতের মধ্যে লেগে আসছে। তার মানে হচ্ছে আচারের কোনো পানি এখন আর নেই। যা আছে সবই মশলা আর তেল। তো এই পর্যায়ে তুলে ঠান্ডা করে এখন হচ্ছে বয়ামে ঢেলে নেওয়ার পালা। এই আচারটা খুব সহজেই ৫-৬ মাস সংরক্ষণ করা যাবে। মাঝে, মাঝে একটু রোদে দিলে ভালো। আর এই আচারটা পোলাও, ভাত বা বিরিয়ানি যেকোনো কিছুর সাথে খেতেই খুবই মজা। আর সবচেয়ে ভালো লাগে হচ্ছে এটা খালি খেতে।